নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনিরের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া। তাহলে এবার শুরু করছি। এখানে আমি অল্প কাজু, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অল্প জল দিলাম। কাজুর পেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম পনির টুকরো করে নিয়েছি। এবার একটা বাটিতে 1 চামচ ঘি নিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরও 2 চামচ সাদা তেল দিলাম। এবার কড়াই গরম করে কোনো তেল না দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরের গায়ে যেই তেল আর ঘিটা আছে সেটা দিয়ে পনির ভাজা হয়ে যাবে। এভাবে পনির ভাজাটা ননস্টিকের কড়াইতে করলে ভালো হবে। ভাজা পনিরটা এবার তুলে নিচ্ছি। এবার আমি পনিরের জন্য গ্রেভিটা তৈরি করে নেব। একই কড়াইতে অল্প ঘি দিলাম। এবার দারচিনি, এলাচ আর লং ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেব কাজু আর লঙ্কার পেস্টটা। একটা টমেটো পেস্ট দিয়ে দেব। অল্প নেড়েচেড়ে নেওয়ার পর 1.5 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এবার 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 100 গ্রামের মতো ফ্রেশ টক দই। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার 1 গ্লাস জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভাজা পনিরগুলো দিয়ে একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচের মতো চিনি আর অল্প কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পনির রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।